चैतन्यसंजकं नमो विष्णुपादाय गौरपृष्ठाय भूतले श्रीमद्भक्ति प्रमोदाय पुरी गोस्वामी नामिने गौरांगे कगते ब्रजश्रितमते श्रीगौरधाम स्थिते साक्षात् श्रीकवृत्तिर्कुशांग विरते दोस्तव्यथा निष्कृते श्रीरूपै करते सनातनो नते श्रीजीवतेजस्तते श्रीसिद्धान्त सरस्वती विजयते गौड़ीय गोष्ठीपते अद्वैत प्रकटीकृत नरहरि प्रेष्ठः स्वरूप प्रिय नित्यानंद सख सनातन गति श्रीरूप हृत्केतन लक्ष्मी प्राणपते गदाधर रसोल्लासी जगन्नाथ भू सांग पांग सपर सदसदयतां देवः सचीनन्दनः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे परं विजयते श्री कृष्ण संकीर्तनम। गुरु महाराजेर करुणाय कृष्णेर इच्छाय और महाप्रभुर आकर्षणे आमी एखाने प्रथमबार किन्तु आपनादेर बोलपुर एलाकाय एसेछि, आगे कोनोदिन छोटो थेके शांतिनिकेतन विश्वभारतीर कथा शुनेछि पढ़ेछि अनेक किछु, तो सेटा एक इच्छा छिलो कि ब्यापारटा देखी और तारपरे एखाने भक्त गोष्ठी आछेन सेटा जखन जाना गेल आमादेर शान्तनु बिहारी ब्रह्मचारी बोललेन ओखाने सब आपनार कथा शुनते चान। ठीक आछे कथा कराई तो आमार धर्म, आमार धर्म आमी छाड़बो केन। এই প্রভু একটা শ্লোক বলে গেলেন গোপী গীতের, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতাম কলমশাপহম শ্রবণমঙ্গলম श्रीमदाततं भुवि गृह्णन्ति ते भूरिदा जनः। तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं। गोपीरा गाइছেন, কোথায় বসে গাইছেন বলুন তো? বৃন্দাবনের যমুনার সেই শুভ্র বালুকা পুলিনে বসে গাইছেন। কেন গাইছেন? কৃষ্ণ দর্শন লালসা समवेता जगहो कृष्णम, सब मिलकर। क्योंकि पौर्णमासी हिंदी भाषा बेरिয়ে আছে, क्षमा করবেন, কেননা এখানে সবাই বাংলা ভাষী। তো কেননা পৌর্ণমাসী দেবীর কাছে তারা শুনেছেন যে ভগবান নারায়ণ নারদকে বলেছেন যে দেখো নাহং বসামি বৈকুণ্ঠে योगिनां हृदयेऽपि च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद। आमी বৈকুণ্ঠে सब समय থাকি না। বৃহৎ ভাগবতামৃতম যদি পড়েন তাহলে জানতে পারবেন কখনো কখনো ভগবান বৈকুণ্ঠ থেকে নারায়ণ বিভিন্ন কাজে চলে যান, কখনো কোনো ভক্তকে উদ্ধার করতে, কখনো কখনো তো 3 বার তিনি গরুড়ের পিঠে আরোহণ করে যাচ্ছেন, গরুড়কে বলেছেন তাড়াতাড়ি চলো, আর গরুড়ের গতি কিন্তু মনের চেয়েও তীব্র। আমাদের মনের গতি কতখানি জানেন তো? 1 সেকেন্ডের মধ্যে আপনার এখান থেকে দিল্লি চলে যাবে। আর গরুড় দেবের গতি কিন্তু মনের চেয়েও তীব্র। সেই গরুড়কে ভগবান তাড়া লাগিয়েছেন তাড়াতাড়ি চলো।
দ্রৌপদীর পরিত্রাণে গজেন্দ্র মোক্ষণে যখন দ্রৌপদী ব্যাকুল হয়ে ডাকছিলেন, হে কৃষ্ণ দ্বারকানাথ রক্ষা করো, আমাকে এখানে অপমান করছে সবার মধ্যে নিয়েছে, ভগবান গরুরকে বলেছিলেন তাড়াতাড়ি চলো। দ্রৌপদী ওখান থেকে কাঁদছে। আর যখন গজেন্দ্র ব্যাকুল হয়ে ভগবানকে ডাকছেন, কোনো নাম তো নেননি, কিন্তু যিনি ভগবান তিনি আমায় রক্ষা করুন। দেবতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, কেউ বাঁচাতে আসেননি, আমাদের নাম নেয়নি, আমরা কেন যাব? ভগবান গরুরকে বলেছেন তাড়াতাড়ি চলো। আর একবার বলেছিলেন গরুরকে তাড়াতাড়ি চলো। লক্ষ্মী দেবী গোদা দেবী রূপে আবির্ভূত হয়েছিলেন দক্ষিণ ভারতে বিষ্ণুচিত্ত আলবারের গৃহে। বিষ্ণুচিত্ত ছিলেন বৈকুণ্ঠের পার্শ্বদ। তা লক্ষ্মী দেবী আবির্ভূত হয়েছিলেন ভগবান রঙ্গমন্নার, ওরা বলেন ওখানকার ভাষায়। রঙ্গমন্নার মানে রঙ্গকৃষ্ণ, দ্বিভুজধারী। তিনি গোদা চেয়েছিলেন আমার যদি বিবাহ করতে হয়, পিতাকে বলেছেন আমি একমাত্রই দ্বিভুজ ভগবান নারায়ণকে বিবাহ করব, যিনি কৃষ্ণরূপে বৃন্দাবনে লীলা করেন, আর কাউকে বিবাহ করব না। তো ভগবান আদেশ দিয়েছেন অমুক সময় বিবাহ হবে, সব কিছু ঠিক হয়ে গেছে, লগ্ন এসে গেছে। গোদা দেবীর পানি গ্রহণ করতে ভগবান নারায়ণ বৈকুণ্ঠ থেকে আসছেন, গরুরকে বলেছেন তাড়াতাড়ি চলো। গরুরদেব বললেন ভগবান দুবার এই কথাটা শুনেছি, আর তৃতীয়বার শুনছি আপনার মুখ থেকে। এবার যদি আমি আপনাকে তাড়াতাড়ি লগ্নের মধ্যে লগ্ন থাকে না বিবাহের একটা, তার মধ্যে পৌঁছাতে হবে বরকে, পৌঁছে দিয়ে আমার কিন্তু একটা পুরস্কার চাই। আপনি আমাকে তাড়া দিয়েছিলেন দুবার, দ্রৌপদীর পরিত্রাণে আর গজেন্দ্রের মোক্ষণে। এবার আবার তাড়া দিচ্ছেন কি একে বিবাহ করতে চান আপনি, বলেছেন কথা দিয়েছেন, লগ্ন ঠিক হয়ে গেছে, লগ্নের মধ্যে আমায় পৌঁছাতে হবে, আমি পৌঁছে দেবো, কিন্তু একটা পুরস্কার দিতে হবে। নারায়ণ বললেন ঠিক আছে, তুমি যদি আমায় পৌঁছে দাও সময়ে, এবার থেকে যেখানে রঙ্গমন্দার এবং গোদা সিংহাসনে থাকবেন তার পাশে তুমি দাঁড়িয়ে থাকবে, দূরে নয়, গরুড়ের সামনে নয়। দেখবেন যেখানে যেখানে রঙ্গমন্দার, মন্দির বৃন্দাবনও আছেন রঙ্গমন্দার, আর দক্ষিণ ভারতে যেখানে আছেন, যেখানে বিবাহ হয়েছিল গোদা দেবীর, ওখানে ভগবান নারায়ণ কৃষ্ণ রূপে, তার পাশে লক্ষ্মী দেবী গোদা রূপে, সাধারণত ডান দিকে রাখেন ওরা, ওটার কারণ আছে। আর তাদেরই পাশে সেই সিংহাসনের ওপরেই গরুড়দেব হাত জোর করে দাঁড়িয়ে আছেন। তো গোপীরা জানেন, পূর্ণমাসী দেবী বলেছেন যেখানে কৃষ্ণ কথা হবে, কৃষ্ণ আর কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারবে না, ওখানে অবশ্যই প্রকট হবে। রাসলীলায় কৃষ্ণ যখন অন্তর্ধান হয়ে গেছেন, গোপীরা ব্যাকুল হয়ে সমস্ত বনের মধ্যে খুঁজে বেড়াচ্ছেন কোথায় কৃষ্ণ। তমহ প্রবিশ্য মালিক্ষ তত নিবৃত স্ত্রিয়, বনের ভেতরে যখন একটু প্রবেশ করছেন দেখছেন অন্ধকার, সেখানে এক চন্দ্রজ্যোৎস্না নেই, গাছপালা আছে তো, আর কোথায় অন্ধকারে খুঁজব। নিবৃত্ত হয়ে সকলে চিন্তা করলেন যে হ্যাঁ, পূর্ণমাসী দেবী বলেছিলেন বটে, কৃষ্ণ পাওয়ার সবচেয়ে মক্ষম উপায় যদি ব্যাকুল হয়ে কৃষ্ণ কীর্তন করা যায়। কোথায় খুঁজে খুঁজে বেড়াবো কৃষ্ণকে? চলো এই যমুনার স্বচ্ছ বালিকা শারদ পূর্ণিমার রাত্রে চন্দ্রের আলোকে বসে আমরা কৃষ্ণ কীর্তন করি। জগতে যত প্রকারের কীর্তন আছে তার মধ্যে 5টা গীত প্রসিদ্ধ ভাগবতের। কৃষ্ণ কীর্তন বলতে শুধু নাম কীর্তন নয়, কৃষ্ণের নাম কীর্তন, কৃষ্ণের রূপ কীর্তন, কৃষ্ণের লীলা কীর্তন, কৃষ্ণের পরিকর বৈশিষ্ট্যের কীর্তন, সব মিলে কৃষ্ণ কীর্তন। নাম রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য। তা ভাগবতের মধ্যে সম্যক রূপে কৃষ্ণ কীর্তিত হয়েছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সেখানে কৃষ্ণের নাম রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য সব কীর্তন করা হয়েছে। আর তার মধ্যে শ্রেষ্ঠ কীর্তন যুগল গীত, ভ্রমর গীত, গোপী গীত, প্রণয় গীত, বেণুগীত। এই যে 5টা গীত গোপীরা গেয়েছিলেন দশম স্কন্ধে, এই 5টা হচ্ছে সর্বোচ্চ কীর্তন জগতের মধ্যে। এত বড় কৃষ্ণ কীর্তন কেউ করতে পারেননি। কেন না, গোপীরা যতখানি কৃষ্ণকে জানেন কেউ জানেন না এতটা। যিনি যাকে যতটা জানেন তিনি তার গুণ দোষ ততটাই বেশি জানেন, তাই তো? তো কৃষ্ণকে সবচেয়ে বেশি কে জানেন?
ব্রজগোপীগণ। যশোদামা জানেন, জানেন না তা নয়, সখারা জানেন, নন্দ মহারাজ কৃষ্ণকে জানেন, কিন্তু ব্রজগোপীরা যতটা জানেন ততটা জানেন না। যশোদামা জানেন আমার ছেলে সারাদিন ধরে ওই গোচারণ করে ক্লান্ত হয়ে থাকে, রাত্রে ঠিকমতো ঘুম হয় না, ওই জন্য সকালবেলা চোখ রগড়াচ্ছে। কিন্তু গোপীরা জানেন উনি রাত্রে কুঞ্জে ছিলেন, ভোরবেলা এসে নন্দভবনে শয়ন করেছেন, ওই জন্য চোখ রগড়াচ্ছেন। যশোদামা কিন্তু এটা জানতে পারবেন না। তাহলে যশোদামা কৃষ্ণকে জানেন, তার ছেলে তিনি জানবেন না, কিন্তু এতখানি জানেন না যতটা গোপীরা জানেন। তা বলে যশোদামাকে ছোট করবেন না, সকলেরই ভূমিকা আছে জীবনে। যেরকম মানুষের জীবনে প্রত্যেকের একটা ভূমিকা থাকে, পিতা মাতা বন্ধু ধর্মপত্নী সকলের ভূমিকা থাকে। তো কৃষ্ণ লীলাতেও সবাই নিজের নিজের ভূমিকায় আছেন, কেউ ছোট কেউ বড় নন। কিন্তু গোপীরা যতটা কৃষ্ণকে জানেন এতটা গভীরে কৃষ্ণকে কেউ জানেন না। রসতত্ত্বের বিচার বেশি সাধারণ সমাজে করার আমাদের পরম গুরুদেব, আমাদের গুরু মহারাজের কিছু নিষেধ বাক্য আছে, সেই জন্য সব কথা তো আমি বলতে পারবো না ওই ব্যাপারে। কিন্তু এটুকু জানুন যে যদি কেউ নিষ্কপট হৃদয়ে শুদ্ধভাবে শ্রদ্ধার সহিত এই পঞ্চগীত বা এর মধ্যে কোনো একটা গীত কীর্তন করেন, বিশেষ করে গোপী গীত, তো কৃষ্ণ একদিন মদনমোহন রূপে অবশ্যই দর্শন দেবেন তাকে, এই জন্মে হোক বা কোনো জন্মে হোক। কিন্তু গোপী গীতের বিশদ চর্চা করা কতখানি সঙ্গত হবে জানি না। কিন্তু একটা কথা বলি এখানে, আমাদের বিশ্বনাথ চক্রবর্তী পাপ এই শ্লোকটা, যেটাই প্রভু বললেন আমি তব কথামৃতম শ্লোকের, প্রত্যেকটা শ্লোকেরই উনি দুই প্রকারের ব্যাখ্যা করেছেন, একটা শ্লেষার্থ, একটা যথার্থ অর্থ। শ্লেষার্থে কি বলছেন জানেন? আপনার কথামৃত তপ্ত জীবনম তব কথামৃতম, শুনুন কথাটা, ওটা আমি বলতে পারি। তপ্ত জীবনম কবিবি রীড়িতম কলমশাপহম। আপনার কথামৃত হচ্ছে কীরকম জানেন? ওই তপ্ত বালুতে যদি কেউ জলের ছিটে দিয়ে দেয় তো জলটা আরও বাষ্পীভূত হয়ে আরও বেশি পোড়ায়। এই সংসারের লোক তপ্ত জীবন সব, মানে দাবানলে জ্বলছে, সংসার দাবানল। দাবানল জানেন তো, বনের আগুন। বনে যখন আগুন লেগে যায় পশু পক্ষীর বাঁচার কোনো উপায় থাকে না, কোথায় যাবে? যেদিকে যায় সেদিকেই আগুন। এই দাবানল তপ্ত লোক, তপ্ত জীবনম। আর তাদের কি করেছেন আপনি? ওই কবি মানে কিছু বুদ্ধিমান চালাক লোক তাদের আরো বিপদে ফেলার জন্যে আপনার কৃষ্ণ কথার গুণকীর্তন করেছেন। কিন্তু কৃষ্ণ কথা লোককে মেরে দেয়, সর্বনাশ করে দেয়। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিডীড়িতম কলমশাপহম। সমস্ত কলমশ নিয়ে চলে যায়, দূর করে নিয়ে যায়। আচ্ছা বলুন তো, কলমশ না থাকলে কেউ সংসার করতে পারবে? বুঝতে পারছেন না কলমশটা কি? কোনো পূর্বজন্মের সংস্কারে, কোনো কেন পূর্বজন্মের সংস্কারে আমাদের কিছু জড় অভিনিবেশ আছে, সেটা দিয়ে সংসার চলছে। কিন্তু পিতা যদি মনে করেন আমার এ পুত্র নয়, এ একটা আত্মা, আমি একটা আত্মা, সংসার চলবে? পিতা পুত্রের সম্বন্ধ স্থাপিত হবে? মা যদি মনে করেন এটা আমার ছেলে নয়, কে কার, কোন জন্মে কোথায় ছিল, কোন জন্মে কোথায় ছিল, তো মা ছেলেকে যত্ন করে মানুষ করবে? সংসারের কোনো ব্যবহার চলবে কি? সংসারের যত ব্যবহার এই কলমশের ওপরে চলছে, এই মিথ্যাটার ওপরে চলছে। বাস্তবে দেখা যেত কে কার মা, কে কার বাবা। এই জন্মে আমি কারুর ঘরে জন্মেছি, পিতা মাতা তারা হয়েছেন, পূর্বজন্মে কে ছিল, তার পূর্বজন্মে কে ছিল, এটা চিন্তা করলে আর সংসার থাকে না, সংসারের ব্যবহার থাকে না। তো এই কৃষ্ণ কথা যারা বলেন না, এই কলমশগুলোকে শেষ করে দেন, সব ব্যবহার ছাড়িয়ে দেন, বিপদ হয়ে গেল। তো পুত্রকে যদি না ভালোবাসতে পারেন, ভাই বন্ধুকে যদি নিজের না মনে করতে পারেন, স্ত্রীকে যদি নিজের না মনে করতে পারেন,
একটা প্রচলিত কথা আছে, ওই সংসার কলমশ, ওই যখন বিবাহ হয় 7 পাক দেয় না ওই অগ্নির চারদিকে, বলছে 7 জন্মের শপথ। শপথ 7 জন্মের, সত্যি কথা বলছি, ওটা একটা বেদের মধুপুষ্পিত বাক্য। লোককে লোভ দেওয়ার জন্যে মধুপুষ্পিত, জানেন মধুপুষ্পিত কাকে বলা হয়? ফুলে যদি মধু না থাকে মৌমাছি আসবে না। ওই মধুর লোভে মৌমাছি এসে ফুলের পরাগ রেণু নিয়ে গিয়ে অন্য ফুলে স্থানান্তরিত করবে, তারপরে ফল হবে। বুঝতে পেরেছেন? মধু না থাকলে মৌমাছি কি জন্য ফুলে বসবে? আর যদি ফুলে না বসে তার পায়ে রেণুটা লাগবে না, সেই রেণু নিয়ে আর এক ফুলে যাবে নিষেকাইভাবে। আপনারা যারা বোটানি পড়েছেন বা বিজ্ঞান পড়েছেন অল্প বিস্তর সকলেই জানেন। তো বেদের এই মধুপুষ্পিত বাক্যগুলো এই জগতের জীবকে আকর্ষণ করে এই সংসারটাকে চালাবার জন্য বলা হয়েছে। বাস্তবে ধোঁকা, ও 7 জন্ম 5 জন্ম কেউ থাকে না, সত্যি কথা বলছি। আপনিও কোথায় চলে যাবেন, তিনিও কোথায় চলে যাবেন, ওগুলো মধুপুষ্পিত বাক্য। অনেক এরম বাক্য আছে। ওই জন্য ভগবান গীতায় একটা কথা বলেছেন, অনেকের মনে ভ্রম হয়ে যায়। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সৎপস্থ নির্যোগ ক্ষেম আত্মবান। হে অর্জুন, এই বেদ খালি ত্রিগুণের বিষয় বেশি বলেছেন জীবকে। ওই 7 পাক দাও, বেদে কথাগুলো আছে। এই যে আপনারা করেন এটা কোনো অন্যায় নয়, করা উচিত, কিন্তু মনে রাখবেন এগুলো সবই লোভ দেখানোর কথা, ভোগা দেওয়ার কথা। আমাদের পরম গুরুদেব বলছেন লোককে ভোগা দেওয়া হয়েছে এইভাবে। বলবেন লাভটা কি? ভগবান যদি আমাদের হিতকারী হন, বেদ নারায়ণ সাক্ষাৎ, তিনি আমাদের এরকমভাবে ধোঁকা দিয়ে এই সংসারের মধ্যে কেন সংসার বৃদ্ধির জন্য আমাদের এইভাবে প্রবৃত্ত করছেন? সহয়জ্ঞ প্রজা সৃষ্টা পূর্ববাচ প্রজাপতি অনেনা প্রসবেশ্বধ্বম এষ বস্পৃষ্ট কামধুক। গীতায় শ্লোক এটা। যজ্ঞের সঙ্গে এই জগৎটা সৃষ্টি করে প্রজাপতি ব্রহ্মা বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা জগৎকে বিস্তার করো। কেন বলুন তো? লক্ষ লক্ষ প্রাণী, লক্ষ লক্ষ চেতন কণ আত্মা তাদের কর্মভোগের জন্য অপেক্ষা করছে। শরীর পেলে তবে তো কর্মভোগ করবে। তা আপনারা যদি গৃহস্থ না হন, আমি মরে জন্মাবো কোথায় বলুন দিদি? সংসারের প্রবাহ সৃষ্টি থেকে চলছে, আবার প্রলয় পর্যন্ত চলবে। যারা এখান থেকে মুক্ত হয়ে চলে গেলেন, বাকিরা ভাবছেন না প্রলয় হয়ে গেলে সমস্ত ভার শক্তিতে রূপান্তরিত হবে। E=mc²। যারা পড়েছেন বিজ্ঞান জানবেন, আইনস্টাইনের একটা ফর্মুলা আছে, ওটা বেদে বলা হয়েছে। ফর্মুলাটা নেই, কিন্তু বলা হয়েছে সমস্ত ভর এই যে দেখছেন কিছু থাকবে না, শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। আবার সৃষ্টির প্রারম্ভে শক্তি থেকে মাস, এনার্জি থেকে মাস তৈরি হবে। কিন্তু আত্মা কোথায় যায়? আত্মাটা কোথায় যাবে বলুন তো? তার তো এখনো বৈকুণ্ঠে যাওয়ার যোগ্যতা হয়নি। সে তো এখনো এই কলমশের মধ্যে পড়ে আছে। মন নেই, চিত্ত নেই, বুদ্ধি নেই, অহংকার নেই, পঞ্চভূত ক্ষিতি অপেজ মরুদ্গম নেই, পঞ্চ তন্মাত্রা শব্দ স্পর্শ রূপ রস গন্ধ নেই, শরীর নেই, কিন্তু আত্মা থাকবে, মহাবিষ্ণুর শরীরে লীন হয়ে থাকবে। ভগবানকে দেখতে পাবে না, ওই অচেতন অবস্থায় ওনার রোমকূপে লক্ষ লক্ষ কোটি কোটি অনন্ত জীব ওই কণা ছোট্ট ছোট্ট এখানে প্রবেশ করে বসে থাকবে। কতদিন পর্যন্ত? যতক্ষণ না আবার সৃষ্টি প্রারম্ভ হয়। তো সৃষ্টির প্রারম্ভে ভগবান ওই জীবগুলোকে দৃষ্টির দ্বারা শুধু দৃষ্টিপাত করবেন। ভগবান মহাবিষ্ণু মায়ার প্রতি, মায়া ছবিতে হবে, অর্থাৎ ওই যে এনার্জিটা ছিল সেটা ধীরে ধীরে ফলে রূপান্তরিত হবে, তার সাম্য অবস্থাটা বিঘ্নিত হয়ে যাবে। তখন আস্তে আস্তে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, শরীর একটা একটা করে তৈরি হবে। ভগবান জীবকে দেখাচ্ছেন, দেখো এইটা তোমার চলবে। একটা ঘোড়ার শরীর বানিয়েছেন, ভাগবতে আছে কথাগুলো বলছে। জীব বলছে না, এতে কর্মভোগ হবে, যতটা চাইছি অতটা হবে না। এরকমভাবে বিভিন্ন শরীর তৈরি করছেন ভগবান, জীবকে দেখাচ্ছেন দেখো।
ব্রহ্মাজি করছেন শরীরটাকে, ভুল বলছি, ভগবান না, ব্রহ্মাজির উপর দায়িত্ব ছিল। এই ম্যাটেরিয়ালগুলো সব তো তৈরি হয়ে গেছে, এগুলোকে মিশিয়ে একটা একটা করে শরীর বানাও। অনেকে বলবেন না তো সায়েন্সের বিরোধী, মোটেই না। যারা সায়েন্স ঠিক ঠিক পড়েছেন, বর্তমানে যেটাকে সায়েন্স বলা হয়, বিজ্ঞান, এখনো পর্যন্ত আপনারা জানেন না এভলিউশনের আজ পর্যন্ত কোনো থিওরি বের হয়নি। যতগুলো আছে হাইপোথেসিস মাত্র। অর্থাৎ প্রথমে আমিবা হয়েছিল, তাতে কেউ হয়েছিল, হতেই পারে না। ইকোসিস্টেমে যদি একটাই প্রাণী থাকে, দ্বিতীয় না থাকে, সে সার্ভাইভ করতে পারবে না। তো কি করে আমিবা ছিল? আবার এখন যে কোয়ান্টাম ফিজিক্সের একটা নতুন আবিষ্কার হয়েছে, সবাই হয়তো এটা জানেন না, যারা ফিজিক্স পড়েছেন কিছুটা বুঝতে পারবেন। কোয়ান্টামটা কি জানেন? এটা আমি একটু সহজ করে বোঝাবার চেষ্টা করছি আপনাদের। এই যে আলোর রশ্মিটা আপনি দেখছেন, যে কোনো একটা আলো দেখুন, ওখান থেকে অনেকগুলো রশ্মি আসছে, সূর্য থেকে অনেক রশ্মি আসছে, মানে এটাকে কি বলবো, রশ্মি বুঝুন, একটা ধারা, একটা এনার্জি ফ্লো, তাই তো? সেটাকে আমরা আলো বলছি। কিন্তু বিজ্ঞানীরা বলছেন ওটা অ্যাকচুয়ালি একটা রশ্মি নয়, ওটার মধ্যে অনেকগুলো ছোট ছোট প্যাকেটস অফ এনার্জি ফ্লো হচ্ছে, কন্টিনিউয়াস ফ্লো হচ্ছে বলে মনে হচ্ছে একটা রেখা হয়ে গেছে। তো প্রত্যেকটার একটা প্যাকেটস অফ এনার্জি, ওটাকে ফ্রিকোয়েন্সি বলে। অনেক বিস্তার আছে, ওগুলো ভেতরে আপনাদের নিয়ে যেতে চাই না, এখানে তো বড়ি কথা বলতে এসেছি, কোয়ান্টাম ফিলোসফি বলতে আসেনি। তো কোয়ান্টামগুলো পর 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 ওখান থেকে আসছে, কিন্তু প্যাকস অফ এনার্জি, সেটা আমরা দেখছি আলোর রশ্মি। আর 2022 খ্রিস্টাব্দে যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে যাকে, এই 3 বছর আগে, ফিজিক্সের উপরে, তিনি একটা অদ্ভুত আবিষ্কার করেছেন। বলেছেন রশ্মিটা যখন আমি দেখছি না, তখন সেটা এনার্জির মতো কাজ করছে, আর যখন কেউ তার প্রতি দৃষ্টিপাত করছে, সে পার্টিকেলস হয়ে যাচ্ছে, ডুয়াল নেচার অফ পার্টিকেলস। তার উপরে পুরস্কার পেয়েছে। এই শক্তিটা যখন শক্তি ছিল, তখন কেন সৃষ্টি হয়নি, কোনো কিছু পার্টিকেলস ছিল না, বেদে বলছেন। আর ভগবান যে দৃষ্টিপাত করলেন, ব্যাস এ শুরু হতে লাগলো মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, স্মৃতি, তেজ, মনোদ্গম ইত্যাদি ইত্যাদি। আপনি ওই পিরিয়ডিক টেবিলের যতগুলো এলিমেন্ট আছে সবগুলো সব একটা একটা করে হয়ে গেল। এখনো হচ্ছে। আমাদের দৃশ্যতে যদি হতে পারে, মানে সেই এনার্জির চিন্তা করুন তো, এই স্তম্ভটা আছে, এটা জড় বস্তু, আমি দেখলে অন্যরকম হয়ে যাচ্ছে, কি করে হয়? একটা চেতন বস্তু, কোনো প্রাণী, একটা ছাগলের দিকে যদি আপনি দৃষ্টিপাত করেন, ছাগলটা বুঝবে যে আমাকে কেউ দেখছে, কারণ সে চেতন, সেটা সতর্ক হয়ে যাবে। হ্যাঁ, ছাগল ভাঙা পাড়া দিয়ে ঢোকে না, জানেন তো, খেতে। আর যদি কেউ দেখে নেয়, ছাগলটা কেন, সে তো একটা চেতন প্রাণী, তারও তো কিছু বুদ্ধি আছে, আমাদের মতো না থাকলেও সে ছাগলটা বুঝতে পারে যে আমাকে কেউ লক্ষ্য করছে, সাবধান হয়ে যাবে, হয়তো ঢুকবেই না সেখানে। সেটা ছাগলের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কুকুরের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, একটা পিঁপড়ের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, কেন সে চেতন। এই অচেতন বস্তুগুলো আমার দৃষ্টিতে কেন চেঞ্জ হয়ে যাচ্ছে? এটাকে বলা হয় ফিজিক্সের ফিলোসফি। যেখানে গিয়ে আর কিছু ব্যাখ্যা করতে পারে না, সেখানে দর্শন এসে যায়। এটাতে গেল কোয়ান্টামের একটা দিক, ডুয়াল নেচার অফ দ্য পার্টিকেলস। আবার ইদানিং আরেকটা আবিষ্কার হয়েছে, বুঝতে পেরেছেন, যেটা আমি আপনাদের বলতে চাইছি। সেই আবিষ্কারটা হচ্ছে, আপনারা যতদিন এখানে বসে আছেন না, এরা কিন্তু কেউ ওই তিলক করা টিকিওয়ালা সাধু নন আমাদের মতো। এরা বিজ্ঞানী, অনুসন্ধান করেন। এরা বলছেন আপনাদের এখানে যতগুলো বসে আছেন, আর এক জায়গায় কিন্তু সব এরকম বসে আছে, আপনার একটা ডুপ্লিকেট সেখানেও আছে। একে বলা হচ্ছে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট, একদম রিসেন্ট যেটা ইনভেনশন হয়েছে। মানে ছোটবেলায় একটু এসব পড়ার শখ ছিল, বুঝেছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, হেনা তেনা, ফিজিওলজি, জুলজি, এইসব আজে বাজে বিষয় আর কি। সেই জন্যে এগুলো যখন আবিষ্কার হয়, তখন ওটা খোঁজ নিলে বুঝতে পারি ব্যাপারটা কী হয়েছে। কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট এটাকে বলা হচ্ছে। এটা কিন্তু একটা হাইপোথিসিস। মানে আপনি এখানে বসে আছেন, আপনার হুবহু একজন আপনি আরেক জায়গায় বসে আছেন, আপনি। অদ্ভুত ব্যাপার। তার মানে স্বরূপে সবার হয়,
গোলকেতে স্থিতি। এটা আমাদের কাছাকাছি আসছে, পুরোপুরি নয়। অর্থাৎ আমাদের প্রত্যেকের একটা স্বরূপ আছে, প্রত্যেকের সঙ্গে ভগবানের একটা সম্বন্ধ আছে, এবং প্রত্যেকটার সম্বন্ধ কিন্তু ইউনিক। আমার ভগবানের সঙ্গে যেরকম সম্বন্ধ আপনার সেরকম নয়, কিন্তু প্রত্যেকের সম্বন্ধ আছে। আর আমাদের একটা স্বরূপ নিত্য আছে। কোথায় আছে এখনো সায়েন্টিস্টরা ধরতে পারেননি। বলছেন আপনি যে বসে আছেন না, এরকম আরেক জায়গায় বসে আছে। আমাদের